এই এলাকাকে কেন্দ্র করে বক্তব্য একটাই যে ২০ বছরে এই বস্তিকে বারবার পুড়িয়ে উচ্ছেদ করার চক্রান্ত হয়েছে। তো এই বস্তিকে আমি নির্বাচিত হলে এই বস্তিকে উচ্ছেদ করা যাবে না। এই বস্তিবাসী যারা আছে প্রত্যেকের স্থায়ী আবাসনের ব্যবস্থা করার পরে তারপরে ওদেরকে আমরা স্থানান্তর করব। প্রয়োজন বোধে এখানে প্রচুর জায়গা আছে, এখানেই তাদের জন্য কোয়ার্টার করে দেওয়া হবে। তো আমি আশা করি যে জাতীয় নির্বাচনের আগে একটা নির্বাচন, এটা সরকারের জন্য একটা টেস্ট ট্রায়াল, উপনির্বাচন। এই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং সুষ্ঠু হলে গোলাপফুল প্রতীকে আমি জয়যুক্ত হব। এইবারটা আমার মনে হচ্ছে নির্বাচনের আগে রাতে ভোট হবে না। এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবে, কারণ জাতীয় নির্বাচন সামনে। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করবে না এবং পরাশক্তিগুলি ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর যে চাপ প্রয়োগ করতে চাচ্ছে এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই চাপে কিন্তু বাংলাদেশ পড়ে যাবে। তো অন্য যে আরো বাকি ৭ জন প্রার্থী আছে কেউ কিন্তু এই এলাকার স্থানীয় রাজনীতির সাথে জড়িত না, তারা অন্য এলাকার রাজনীতি করেছে। বিশেষ কারণে তাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন তারা নিয়েছেন। কেউ এসেছেন সস্তা জনপ্রিয়তার জন্য, কেউ এসেছেন এমপি হয়ে যাবেন এর জন্য। কিন্তু এই কারণেই বিগত ২০ বছরে এলাকার কোনো নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব এমপি নির্বাচিত না হয় কিন্তু এলাকার উন্নয়ন হয় না। এটা কিন্তু আপনারাও জানেন। তো যেই কারণে এই এলাকার উন্নয়নের জন্য স্থানীয় নেতৃত্ব প্রয়োজন এবং সেই হিসেবে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়, আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদকে স্থানীয় ছেলে হিসেবে, বর্ণী চেয়ারম্যান বাড়ি এবং বর্ণী কাজী বাড়ির ছেলে হিসেবে তিনি আমাকে মনোনয়ন দান করেছেন। কারণ আমি এই এলাকার মানুষের সুখ দুঃখ আমি সবচেয়ে ভালো বুঝি। উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী যারা আছেন, নিম্ন আয়ের মানুষ, তাদের দুঃখ কষ্টটা আমি সবচেয়ে বেশি বুঝি। এবং শত বছর ধরে আমরা এই এলাকার মানুষের সেবা করে আসছি এবং এই এলাকার মানুষের দরজা কিন্তু আমাদের জন্য খোলা। তো এখন লেভেল প্লেইং ফিল্ড যদি ঠিক থাকে এবং সবাই যদি জানতে পারে যে ঢাকা ১৭ উপনির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপফুল প্রতীকে কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ স্থানীয় ছেলে, ঘরের ছেলে নির্বাচনে দাঁড়িয়েছে, তাহলে সবাই কিন্তু, আমি যেখানে যাচ্ছি সবাই বলছে যে আমরা এবারটা স্থানীয় ছেলে, এলাকার ছেলেকে ভোট দিব। মুরব্বীরা বলছে আমরা তোমাকে ভোট দিব, আমার সমবয়সী বা ছোটরা বলছে ভাই আমরা আপনাকে ভোট দিব। আমরা কোনো সস্তা জনপ্রিয়তার জন্য যে লোকজন আসছে বাইরে থেকে ওদের ভোট দিব না, বা যারা ভোট কিনতে চায় তাদের ভোট দিব না। আর ৫০০ টাকা, ১০০০ টাকা, ৫০০০ টাকা খামে পড়ে যে ভোট কেনা, এইবার আমার বিশ্বাস যারা জানবে যে আমি স্থানীয় ছেলে হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি তারা টাকা খেয়ে তাদের ইমান বিক্রি করবে না। জানা মাত্রই, আমি যেখানে যাচ্ছি দেখছি যে জানা মাত্রই বলছে যে তারা আমাকে ভোট দিবে। এবং দেখেন আমার বিশাল আমার জনসমুদ্রে পরিণত হচ্ছে, প্রত্যেকটা প্রচারণা জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং এলাকার মানুষ, বাচ্চারা, ছেলেরা আমাদের সাথে আসছে। এইবারটা আমার মনে হচ্ছে নির্বাচনের আগে রাতে ভোট হবে না। এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবে, কারণ জাতীয় নির্বাচন সামনে। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করবে না এবং পরাশক্তিগুলি ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর যে চাপ প্রয়োগ করতে চাচ্ছে এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই চাপে কিন্তু বাংলাদেশ পড়ে যাবে।